যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আমরা ফেসবুকে দেখছি সজীব জয়ের কিছু ভিডিও ক্লিপ আসতেছে বারবার, ওনারা আওয়ামী লীগের রাজনীতি করবে। আপনারা দয়া করে আওয়ামী লীগের রাজনীতিকে আপনারা করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও প্লে করেছেন জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 3 দিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বা যে কোনো সময় তিনি দেশে ফিরবেন এমন বিষয় নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে। তবে আপনাদের একটা কথা স্পষ্ট জানিয়ে রাখি যে শেখ হাসিনা যদি স্ব-ইচ্ছায় বা তাকে কেউ বাংলাদেশে নাও নিয়ে আসে, তবে তার বিচারে কাঠগড়াতে দাঁড় করানোর জন্য অবশ্যই এই বাংলার সৈনিকেরা তাকে নিয়ে আসবে অতি বিলম্বে। সর্বশেষ কি হচ্ছে শেখ হাসিনার আশা নিয়ে বিস্তারিত থাকছে এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক। হ্যাঁ, আপনারা আবার মাইন্ড করেন না, এর মধ্যে আবার অন্য কিছু খুঁজেন না। কেন আমি চাই আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে যে আসতে হতে পারে সেটি আমি ব্যাখ্যা করছি। তবে তার আগ দিয়ে একটু আপডেটটা আপনাদের জানাই। সেটা হলো সজীব জয় 24 ঘন্টার মধ্যে তার অবস্থান পরিবর্তন করে বলেছেন যে আমি বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি আমরা আর করছি না, কিন্তু যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে, তারা ইয়াতিম হয়ে গিয়েছে, এখন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি যে আপনারা একা নন, আমরা আছি সাথে। এবং তিনি বলেছেন যে তার সাথে আছে। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। একটু মনে করিয়ে দেই যে দুদিন আগে দয়াচ্ছা বেলের সাথে সাক্ষাৎকারে কি বলছিলেন তিনি, যে আমরা উই আর ডান, আমার মাকে অপমান করে বের করে দিয়েছে, আমরা 3বার কু হয়েছে, আমি আর এইটা করব না, আর আওয়ামী লীগের প্রশ্ন দায়িত্ব নেওয়ার প্রশ্নে ওঠে না, আমার মা তো নেবেই না, এমনকি শেখ রেহানার পরিবারও নেবে না। বর্তমানে নাই। আমাদের এই দেখেন, এই 3বারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। এটা আমাদের 3বারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন, আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি। আমরা এখানে সেটল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই। কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না আসে, মানে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ কি আসতে পারে না রাজনীতিতে? মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন? এখন আর এটা আমাদের দায়িত্ব নয়। অর্থাৎ নিঃসন্দেহে তার এই বক্তব্যের পরে মাঠ পর্যায়ে যেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং নেতাকর্মী এবং বিশ্লেষক কিংবা তাদের শুভানুধ্যায়ীদের মধ্যে যেই পরিমাণ প্রতিক্রিয়ার শিকার হয়েছেন সজীব জয়, তাকে যেহেতু আগামী দিনে আওয়ামী লীগের কাণ্ডার হিসেবে প্রতিষ্ঠা করার এমন কোনো হেন চেষ্টা ছিল না, শেখ হাসিনা করেন নাই, কিন্তু মাঠ পর্যায় থেকে তার অ্যাকসেপ্টেন্স অর্থাৎ কোনো গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। তার নিজস্ব বলয় তৈরি করতে পেরেছিলেন কিছু এমন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে শেখ হাসিনার যে আওয়ামী লীগ বর্তমানে ছিল, তার চারপাশে আরাফাতকে বলুন, পলককে বলুন কিংবা হাসান মাহমুদকে বলুন, এরা আর কেউ শেখ মুজিবের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগের যারা ছিল ত্যাগী নেতাকর্মী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এর মধ্যে তো গত হয়েছেন, কিংবা অন্যান্য এই মতাদর্শের মানুষগুলো পাত প্রদীপের অন্ধকারে চলে গিয়ে সজীব জয়ের আওয়ামী লীগের যারা সমর্থক, তার এই কর্মকাণ্ড, অর্থনৈতিক দুর্নীতি এগুলাকে যারা সমর্থন করেন, তারাই হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের মূল আলো। সেই আলো কোথায় নিয়ে গেল শেখ হাসিনার আওয়ামী লীগকে? সবাই মিলে যে গর্তে পড়ে গেলেন, নর্দমার কিটে পড়ে গেলেন। এখন সেই অবস্থা থেকে মাঠ পর্যায়ে সজীব জয়ের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা যতটুকু ছিল তার এই বক্তব্যের পর সেটাও তলানিতে পৌঁছে গেল। সেটা
বুঝে সে দেখলো যে না, এভাবে তো চলতে দেওয়া যায় না, বাংলাদেশে তো তাদের হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না, হইতে পারে। সেই কারণেই তিনি বলছেন, এবং এমনকি এটাও বলছেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন, এখন তারা এটাও চান যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন চান তারা, এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না বাংলাদেশে। অর্থাৎ আমি যদি একটু নিউট্রাল দৃষ্টিতে দেখি, তিনি এই বর্তমান সরকারকে সহযোগিতা করতে চেয়েছেন, যদিও দুদিন আগে তিনি বলেছেন বাংলাদেশ ইজ গন, ইটস নেক্সট পাকিস্তান, নেক্সট সিরিয়া, যারা আন্দোলন করছে এরা জঙ্গি, এরা মিলিটেন্ট, সেই সবগুলো তো সব রেকর্ডেড। কিন্তু আপাতত তিনি সম্ভবত সময়ের সাথে চলতে চেষ্টা করছেন, ঠিক যেভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং জেনোসাইড সিম্পাথাইজার, অর্থাৎ এই গণহত্যাকে সমর্থন করে যারা বিবৃতি দিয়েছে, শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার করেছে, সাংবাদিকরা, সম্মিলিত সংস্কৃতি জোটের নেতাকর্মীরা, সংস্কৃতি কর্মীরা, তারাও যেমন ভোল পাল্টে রাতারাতি এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় সজীবজের জয়ও ভোল পাল্টে এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে। এমনকি শেখ হাসিনা কখন দেশে ফিরবেন সেটির একটি ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন বিদেশি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে। তারই সূত্র ধরে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম আজকে সংবাদ করেছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দেশ সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে। তবে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না। আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে, তড়িঘড়ি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যত ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার মতো প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ রাখে, যে তার প্রমাণ তারা খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইনডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা এই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিভিন্নর কাছ থেকে। বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সজীব অজিত জয় বারবার বাংলাদেশে ঢোকার জন্য বিভিন্নভাবে ভারতের ষড়যন্ত্রে আক্রমণ চালাচ্ছে। দর্শক, এই ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসস্তূপেও আবার ধ্বংস করার নতুন পায়তারা তারা করছে। আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। আমরা ফেসবুকে দেখছি সজীব জয়ের কিছু ভিডিও ক্লিপ আসতেছে বারবার, ওনারা আওয়ামী লীগের রাজনীতি করবে। আপনারা দয়া করে আওয়ামী লীগের রাজনীতিকে আপনারা করবেন, বয়কট করবেন। কারণ আওয়ামী লীগ যদি আবার রাজনীতি করার সুযোগ পায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষের হত্যা, শহীদদের রক্তের হত্যা, বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদেরকে খুন গুম হত্যা, অনেক মা বোনদের ইজ্জত বিনিময়ে দর্শন এবং আমাদের শিক্ষার্থীদের জীবন হাজার হাজার ব্যক্তিদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করা, এবং আপনার যে কাশিমপুর কারাগারে 32 জন কয়েদিকে আপনার কারারক্ষক আছে, মানে জেল রক্ষক যেটাকে বলে, তারা 32 জন ব্যক্তি গুলি করে হত্যা করেছে নির্বিচারে। এই যে দুঃশাসন, দুর্নীতি, এই যে অনিয়ম, এইসব থেকে বাঁচতে আওয়ামী লীগকে বয়কট করতে হবে। আর আপনারা যদি আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পান তাহলে এই লক্ষ লক্ষ মানুষের প্রাণের রক্তগুলোর সাথে বেমানি করা হবে, শহীদদের সাথে বেমানি করা হবে, 18 কোটি মানুষের সাথে বেমানি করা হবে। কারণ আওয়ামী লীগ কখনোই রাজনৈতিক দল নামে নয়। তারা 1972-73 সালেও শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ গঠনের পর লক্ষ্মী বাহিনী করে মানুষকে অত্যাচার, নিপীড়ন, খুন গুম হত্যা তারা চালিয়েছিল, ব্যাংক ডাকাতি করেছিল। সন্ধ্যার সময় হলে সুন্দর সুন্দর মেয়েদেরকে তারা তুলে নিয়ে যেত। ঠিক আওয়ামী লীগের এই প্রতিচ্ছবিগুলো শেখ হাসিনাও সেটাই প্রতিষ্ঠিত করেছে পুলিশ বাহিনীকে দিয়ে। আপনারা দেখবেন পুলিশ বাহিনী মাথার উপর যে তাজগুলো আছে, যে শেরগুলো বলে, মাথার যে আপনার শের, টুপির উপরে যেটা চিহ্নটা থাকে মনোগ্রাম পুলিশের, সেটার মধ্যে কিন্তু নৌকার চিহ্ন দিয়ে রেখেছে। আগে কিন্তু সেই নৌকার চিহ্নটা ছিল না। এগুলো আপনারা সবাই প্রতিবাদ করবেন। নৌকার চিহ্নগুলো তুলে পুলিশের যে মনোগ্রাম যেটা থাকার কথা, শৃঙ্খলা, সেই শৃঙ্খলার যেন বজায় থাকে। আর সবাই মিলে আওয়ামী লীগকে বয়কট করবেন। আর আগামীতে এমন একটি দল আমরা চাইব যাতে জনগণের ভোটে, সেটা যে কোনো দলেই আসুক, আওয়ামী লীগ ব্যতীত, আমাদের বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, শিবির আসুক, অন্যান্য বাম দল আসুক, গণ অধিকার পরিষদ আসুক, জাসদ আসুক, কোনো প্রবলেম নাই। কিন্তু আওয়ামী লীগ ছাড়া এই রাষ্ট্রে যারা আসবে তারা দেশের উন্নয়ন করতে পারবে, দেশের মানুষের উন্নয়ন হবে। আর আওয়ামী লীগ উন্নয়ন করেছে বড় বড় কালভার্ট ব্রিজ বিদেশ থেকে ঋণ করে, আর আমরা যারা রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছি সেই টাকাগুলো আবার দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, বড় বড় নেতারা, সচিবরা, বড় বড় জেনারেলরা
এই টাকা বিদেশে পাঠিয়ে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে, আর শেখ হাসিনা তাদেরকে সাপোর্ট দিয়ে ক্ষমতা রয়ে গেছে। অতএব যাদের এই শেখ হাসিনা মানে জনগণের যে ক্ষতি করেছে সেটা আপনারা জানেন। যেই সরকার জনগণের উপর ভরসা নাই, সেই জনগণের উচিত সেই সরকারকে দাবিত করা এবং তাদেরকে দূরে সরানো। এই সরকার যদি আজকে জনগণকে ভালোবাসতো, সম্মান করত, তাহলে আজকে ভারতের কৃতদাস হয়ে থাকতো না। আজকে ভারতের কৃতদাস হওয়ার পরেও ভারত কিন্তু শেখ হাসিনাকে জায়গা দেয় নাই, লন্ডন জায়গা দেয় নাই, ফ্রান্স জায়গা দেয় নাই, ফিলিস্তিনে আপনার সিঙ্গাপুর জায়গা দেয় নাই, কোনো আরব দেশ তাদেরকে জায়গা দেয় নাই। এখন ধারে ধারে ফকিন্নির মতো ঘুরতেছে এই শেখ হাসিনা, ফকিন্নির মতো, কয়েদির মতো, কুখ্যাত খুনিদের মতো ঘুরতেছে, তাকে কেউ আশ্রয় দেয় না। এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ খুনের দায়ভার তাকে দিয়ে, তাকে মিনিমাম 3 লক্ষবার ফাঁসি দিতে হবে। 3 লক্ষবার ফাঁসি দেওয়ার পরে তারপর তার নেতাকর্মীদের বিচার করতে হবে, যারা বিভিন্ন মানুষের অত্যাচার নিপীড়ন করেছে, ক্ষমতা অপব্যবহার করেছে, যারা পুলিশকে ব্যবহার করেছে, যারা সেনাবাহিনীকে ব্যবহার করেছে। এই ধরনের ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিচার আওতায় আনতে হবে যেভাবে হোক। আর বর্তমানে ঢাকা শহরের আশেপাশে ছাত্রলীগ এবং ভারতীয় ইসকন গ্রুপ, ইসকন যে গ্রুপগুলো আছে, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। কারণ এখন পুলিশের ডিউটি ছিল না কয়েকদিন, এই জন্য তাদের হাতে অস্ত্র, গোলাবারুদ যথেষ্ট পরিমাণ আছে। সেই অস্ত্রতে বিভিন্ন বাড়িতে তারা ডাকাডাকি করতেছে, মানে চুরি ডাকাতি করতেছে। যে 1972-73 সালে লক্ষ্মী বাহিনী এবং ছাত্রলীগ যারা আওয়ামী লীগ করতো, তারা এরকম চুরি ডাকাতি করতো, ব্যাংক ডাকাতি করতো। আওয়ামী লীগের কাজই হচ্ছে চুরি ডাকাতি, পরের হক নষ্ট করা। তাদের নিজে কামাই করার কোনো হক নাই, তাদের মুরত নাই, নিজে কামাই করার কোনো হেডম নাই, শুধু খালি চুরি বাটপারি যত আছে সব আওয়ামী লীগের মধ্যে। তাই প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ জানালাম, আওয়ামী লীগ যেন দ্বিতীয়বার রাজনীতি করার সুযোগ না পায়, তাহলে লক্ষ লক্ষ শহীদের রক্তের সাথে তারা বেইমানি করা হবে। তাই আওয়ামী লীগের রাজনীতিকে আপনারা বয়কট করুন এবং রেভিডেন্স যারা আছেন তারা অবশ্যই দেশে টাকা পাঠিয়ে দেশটাকে চাঙ্গা করবেন। এবং দেশের প্রতিটা মানুষ এখন আপনারা প্রতিবাদ করুন। সেই সাথে দ্রব্যমূল্যের দামে যে ঊর্ধ্বগতি বেড়েছিল, এই সিন্ডিকেটগুলোকে বিতাড়িত করা হয়েছে। এখন আর সিন্ডিকেট নাই, আওয়ামী লীগ নাই মানে সিন্ডিকেট নাই। এখন বাজার যেন মনিটরিং করা হয়, বাজারে দ্রব্যমূল্যের দামের জন্য কমতি করা হয়, যাতে সাধারণ মানুষ বেঁচে খেয়ে থাকতে পারে, আমাদের অসহায় মানুষগুলো বেঁচে খেয়ে থাকতে পারে। কারণ এই সরকার প্রত্যেকটা মানুষকে মেরে ফেলেছে, মানে খাবার যেন না খাইয়ে মরতে পারে, শুধু খালি আওয়ামী লীগ যেন খাইয়ে বাঁচতে পারে, তার এই পলিসি করেছিল। তাই দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি কমিয়ে দেশের মানুষকে শান্তি ফিরে রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আবদার জানাচ্ছি, দ্রুত আপনার ভ্রাম্যমাণ আদালত প্রত্যেকটা জায়গায় খুঁজে মানে ভ্রাম্যমাণ আদালত শুরু করা উচিত। যেরকম বর্তমানে ছাত্রছাত্রীরা যেগুলো মনিটর করতেছে, এটা তো সিভিলিয়ানভাবে করতেছে, এটা সরকারিভাবে করলে এটা আরও স্ট্রং হবে, ভয় পাবে এবং ফাইন আসবে। তাই আপনারা সবাই একই পোস্ট করুন দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য এবং আওয়ামী লীগকে সবাই বয়কট করার জন্য। ধন্যবাদ সবাই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।